শেরপুরে ইটভাটা শ্রমিকদের বিক্ষোভ, মোবাইল কোর্টের গাড়ি ভাঙচুর, জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি, কাকন সরকারের ভিডিও তথ্যচিত্রের সচিত্র প্রতিবেদন। শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে ঝিনাইগাতি টু শেরপুর জামালপুর মহাসড়ক অবরোধ করেছে ভাটা শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় মোড়ে ইটভাটার শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন, সরবরাহ করুন। এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত। আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র। এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েকদিন থেকে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টায় ঝিনাইগাতি টু শেরপুর জামালপুর মহাসড়ক অবরোধ করে ভাটা শ্রমিকরা। এদিকে দুপুর ২টায় পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপাড় মোড়ে গাড়িগুলো আটকে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়িও ভাঙচুর করে তারা। পরে একটি বড় মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে। এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন, সরবরাহ করুন। এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন স্থগিত ঘোষণা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ইটভাটার শ্রমিকরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়িও ভাঙচুর করে তারা। পরে একটি বড় মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন স্থগিত ঘোষণা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ইটভাটার শ্রমিকরা। এছাড়াও ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শ্রমিকদের ও মালিকদের প্রতিনিধি হিসেবে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, উচ্চ আদালতের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকরা সরকারি কাজে বাধা প্রদান করে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাকন সরকার, শেরপুর। আপনাদের দাবি দাবা নিয়ে আসছেন, আপনাদের কর্ম বন্ধ হয়ে গেছে, সেই সুবাদে আমাদের জানার বাইরে আমরা আজকে ময়মনসিংহে ছিলাম এবং এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে আপনাদের পাবলিক প্রেস। এটা সবার অধিকার আছে, যার যার দাবি দাবা নেওয়া। যাওয়ার পরে আমরা ওনারা পাই নাই, পরে আমরা একটা স্মারকলিপি হেল্প ডেস্কে দিয়ে একটা রিসিভ নিয়ে আসতাম। এই মুহূর্তে আমাদের আমি ফেডারেশন থেকে মোবাইল করছে যে আমরা সারা বাংলাদেশ একটা করে ডিসি কাছে স্মারকলিপি দিব, তোমরা একটা করে স্মারকলিপি দেবে। ওনার পরিপ্রেক্ষিতে আমরা একটা স্মারকলিপি দেখছি। এই স্মারকলিপি দিলে সারা বাংলাদেশ আজকে 4 তারিখ সারা বাংলাদেশ এই স্মারকলিপিটা আমরা দিচ্ছি। আমরা তো এই দিনে ব্যবস্থা করতে হবে। যেটা আপনার মনে করেন যে এখন যেটা হয়ে গেছে এটা তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। তো এখন সামনে যেটা আছে এটা আপনারা একটু খেয়াল রাখুন, যেটা আমি একটু বলছিলাম। নেতৃস্থানীয় লোক যারা আছে তাদের মাধ্যমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অন্তত আপনারা যেন জেলা অফিসের এই প্রেমিসিসের সাইড আপনারা যেন একটু সামনের দিকে আপনাদের গ্রামের প্রতিটা ভোটার